আসসালামু আলাইকুম। বড় বড় রেস্টুরেন্টে তো এই রেসিপিটা সবসময় খেয়ে থাকেন। আজকে আমি যেভাবে ঘরোয়াভাবে রান্না করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। চলুন দেখে আসি আজকে দুপুরে কী রান্না করতেছি। আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন সব উপকরণগুলো তেলের মধ্যে ঢেলে দিয়েছি। তো এগুলো আমি ভালোভাবে একটু ভেজে নিব। আসলে কিন্তু আজকে এই রেসিপিটা আমি একদম ভিআইপি হোটেলের মতো রান্না করব। যদিও পাতিল দেখতে ছোট হয়, তারপরেও রেসিপির আইটেমগুলো সেম একই রাখার চেষ্টা করব। তো চলুন, আমি এখন মশলাগুলো একটু ভাজার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া এবং একটু মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব। আপনি মশলা যতই কষাবেন ততই আপনার রেসিপির স্বাদ ভালো হবে। তো আমি এভাবে সবসময় রান্না করব। আর এই রান্নাটা আমি এই প্রথম রান্না করতেছি। তো দেখেন আমার মশলাগুলো কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা এখন শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়, আর শীতকালে এই রেসিপিটা রান্না করলে অনেক মজা হয়। তো আমি শীতকালে ফার্স্ট নিয়ে আসছি। এখনও যেহেতু বাংলাদেশে বেশি শীত পড়তেছে না, তারপরে অ্যাভেলেবেল লাউ পাওয়া যায়। তো দেখেন আমার মশলাগুলো কষানোর পর এখন আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। এখন লাউটা আমি রান্না করব। আজকে আমি শুধু আপনাদের সাথে লাউ রান্না করব, যেটা হয়তো হোটেলে অনেকবার খেয়েছেন, কিন্তু ঘরোয়াভাবে রান্না করলে হোটেলের মতো স্বাদ পাওয়া যাবে। তো এখন আমি সব লাউগুলো ঢেলে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিব, যেহেতু আমার পাতিলটা একটু ছোট আর লাউও বেশি না, তাই আমি ছোট পাতিলে দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার লাউটা একদম হওয়ার কাছাকাছি হয়েছে, আর একটু জোশ করে নেব। তো আমি লাউগুলো একটু আইলাইল রাখবো। আমি বেশিরভাগে নরম জিনিস পছন্দ করি না, তাই একটু আইলাইল রাখলে ভিটামিনটা পাওয়া যায়। তো দেখেন আমার লাউ রান্না প্রায় শেষ। এখন আমি উপর দিয়ে কাঁচা ধনিয়াগুলা ছিটিয়ে দিচ্ছি। আপনি যদি চিংড়ি মাছ এবং ধনিয়া দিয়ে যদি লাউ রান্না করেন একদম মজা হয়। আর ঘরোয়াভাবে রান্না করলে তো সব কিছু পায় পরিষ্কার থাকে এবং খেতে অনেক ভালো লাগে। তো আমি এখন সব কিছু দিয়ে আরেকবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার চলে আসছি। তো দেখেন কালারটা কীরকম আসছে। এইভাবে রান্না করলে আমরা দোকানের স্বাদগুলো পেয়ে থাকি। ওইখানে তো অস্বাস্থ্যকর খাবার থাকে, তারপরে সব সময় চেষ্টা করি ভালো খাবারগুলো খেতে। তো দেখেন আপনাদের সাথে খেয়ে রিভিউ দিয়ে। তো আমি এখানে একটু লাউ নিয়েছি। দেখেন আমার লাউগুলো কেমন হয়েছে, আর অনেক মজা হয়েছে। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে